সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে চলে। হিজড়ার বাচ্চা তোকে আমি ধারণ। বাংলাদেশে দুইজন সুদর্শন পুরুষের মধ্যে আবারও গ্যাঞ্জাম লেগে গেছে। বেয়াদব হিজড়া কোথা। কেউ কাউকে হুগা মারতে পারতেছে না, কারণ দুইজনের সামনে সমান। সেজন্য লোকজন ভাড়া করে এনে দুইজনকে হুগা মারতেছে। কনসিদিয়া পাশার উপরে দুইটা বাড়ি দিলেই সব ব্যারাম সুস্থ। বাংলাদেশে সিঙ্গেল পোলাপান অর্থাৎ যাদের প্রেমিকা নাই তাদের কাছে অ্যাডলব খান প্রতি শর্টে 150 টাকা করে পিছন মারা খাইতেন, কিন্তু রুমি কারিম একই লাইনে চলে আসে। এখন অ্যাডলব খানের প্রবলেম হচ্ছে। আমার চলার পথে বিশাল বড় একটা প্রবলেমটা হচ্ছে আগে অ্যাডলব খান 150 টাকা মারা খায় ইনকাম করতো একাই। এখন এই ইনকামের ইন্ডাস্ট্রিতে নতুন করে ঢুকে পড়েছে রুমি কারিম। ঢুকেই সে শর্ট প্রতি 50 টাকা কম নিচ্ছে অ্যাডলব খানের চেয়ে। যেহেতু অ্যাডলব খানের চেয়ে রুমি কারিমের শর্ট প্রতি 50 টাকা কম, সেজন্য রুমি কারিমের নতুন এখন কাস্টমার বেড়েছে অনেক। সেই জন্য চেতে গেছে অ্যাডলব খান। আমি যা করছি আমার ছায়া পাড়িয়ে সে সেটা করছে। মানে এই জারজটাকে বলে আমি কপি। অনেক দিন থেকে লোহায় সংঘর্ষ বলতে চাইছিল কিছু সাংবাদিক। অনেক চেষ্টা করার পর আজকে সাংবাদিকগুলো সফল হইলো। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, সেই জায়গাটায় সে নক দিবে, তার ওইটা পাইতে হবে। একটা সাংবাদিকের স্ত্রী সাংবাদিককে বলেছিল আমাদেরকে ছায়া আর ব্লাউজ কিনে দাও। সাংবাদিকগুলো অনেকদিন থেকে ভাইরাল নিউজ না করতে পেরে তাদের পকেটে টাকা ছিল না, সেজন্য তাদের স্ত্রীকে তারা ছায়া আর ব্লাউজ কিনে দিতে পারতেছিল না। অনেক কষ্টের পর লোহায় সংঘর্ষ বাজিয়ে আজকে তারা সফল। এবার আশা করি বইয়ের ছায়া ব্লাউজ কিনে দিতে পারবে। এখানে অ্যাওয়ার্ডের কোনো বিষয় না, মেইন বিষয় হচ্ছে অ্যাডলব খানের ব্যবসাতে রুমি কারিম নতুন করে নাম লেখায় অ্যাডলব খানের কাস্টমার কমে গেছে। ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। এটা একদম সত্য কথা। আমি মামুন বউ লাইলার বুকে হাত দিয়ে বলতে পারি তুই অ্যাডলব খানকে কপি করস। এই রুমি কারিম যখন দেখলো অ্যাডলব খান 150 টাকা শর্ট নিয়ে একা ইনকাম করে চলতেছে, তখন এই রুমি কারিম ভারতে গিয়ে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসলো। আমি মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে ফ্যাশন গ্রুমিং এর উপর ক্লাস করে আসি। সাথে ওর মেশিনটাকে বালি আর সিমেন্ট দিয়ে প্লাস্টার করে নিয়ে আসছে। এই সব করে এসে অ্যাডলব খানের কাস্টমারদের নজর কাড়ার জন্য অ্যাডলব খানকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে। অ্যাডলফ কোনো ডিজাইনার না, ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনোই যায় না। মানে 100 টাকা হুকা মারা খাওয়া হিজলারও নাকি স্ট্যাটাস আছে। এটা মনে হয় বিএনপি সরকার আসার পরে দিয়েছে। প্রেস আপ সব হচ্ছে জোকার। আর আপনি কি হিজলাদের সর্দার? আরেকটা আছে গুলিস্তানের গোল চত্বরে ছিঁড়া কাপড় চোপড় পরে থাকে, সেই ছিঁড়া কাপড় চোপড়গুলো কুড়িয়ে এনে সেলাই করে ডিজাইন করে সেটাকে দেখে নাকি আবার মানুষ কপি করে। এটা পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে অ্যাডলফ খানকে গড়ে রেখে পা থেকে মাথা পর্যন্ত কপি করে, এটা মানতে পারলাম না। সে যদি জেনুইন আপনাকে কপি করে থাকে তাহলে দুই পায়ের মাঝখানে কপি করতে পারে। অ্যাডলফ ডানে গেলে ডানে যাবে, বামে গেলে বামে যাবে। অ্যাডলফ পানি খেলে সে পানি খাবে, অ্যাডলফ অজু করলে অজু। মানে অ্যাডলফ 150 টাকা পিছন মারা দিলে রুমি কারিম 150 টাকা পিছন মারা দিবে। আর এ হালায় 2 দিন হয় মিডিয়াতে এন্ট্রি নিয়ে, আর অ্যাডলফ খানের ক্যাটাগরিতে এন্ট্রি নিয়ে এখন অ্যাডলফ খানের পজিশনে খেয়ে দিতেছে। আর ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। আগস্ট মাস হচ্ছে সুখের মাস, আর এই দুই হালায় যে কাণ্ড শুরু করছে এদেরকে দেখে বাঙালি হাসতে হাসতে মুতে দিচ্ছে। বাংলাদেশে একটা জোকার আছে যেটার নাম অ্যাডলফ। হালার এমডিতে আগস্ট মাসে তুই হাসাইতেছস, আবার বলতেছস স্বৈরাচার। একেবারে স্বৈরাচার মিথ্যাবাদী। 1 আগস্ট মাসে 2টা ফলস করে ফেললি। আমলিকের পোলাপান কিন্তু এই ভিডিওগুলো রেখে দিতেছে, আবার আসলে তোদের পিছন দিয়ে কিন্তু গরম ডিম ভরে দিবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। এ হালায় আবার বলতেছে অ্যাডলফ খান নাকি প্রতারক। নাচ শেখানো কথা বলে কার 35,000 টাকা মেরে দিছে। সে একজন প্রতারক, সে আমার ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে 35,000 টাকা খাইছে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু এই মালটার অবস্থাটা কি? এই মালটাও কি ইন্ডিয়াতে গিয়ে সিমেন্ট দিয়ে গলে নিয়ে আসছে? কি খেয়ে অ্যাডলফ খানের মতন একটা হিজলার কাছে ক্লাসিক ডান্স শেখার জন্য 35,000 টাকা দিল? এটা টোটালি একটা ডিজাস্টার হলো আমাদের দেশে মিডিয়া। এগুলো খেয়ে না খেয়ে তোদের মতন হিজলাদের পিছনে পড়ে থাকে। না কাজ বইয়ের সাথে আবার বিছানায়, তোদের না কাজ মডেলিং এ, না কাজ সিনেমাতে, না কাজ নাটকে, না কাজ নাচতেও, না কাজ রাস্তায়। তোদের কাছে একটা ইন্ডিয়াতে যাবি সেন্টিশার মতন হয়ে দেশে এসে 150 টাকা করে পিছন মারা দিবি। এই সব করে প্রতি সপ্তাহে 2টা করে অ্যাওয়ার্ড ঘরে তুলবি। এই হালাদের ঘরে নাকি অ্যাওয়ার্ড রাখার জায়গা নাই। আমার কথা হচ্ছে এই হালাদের যারা অ্যাওয়ার্ড দিতেছে তাদেরকে ধরে নিয়ে তাদের পিছন দিয়ে এক এক করে অ্যাওয়ার্ড ভরে দেওয়া। আরে কাকা, কন্ট্রোল করবো কিভাবে? এদের পিছনে কিছু সাংবাদিক আছে। এরপর থেকে যদি দেখি বাংলাদেশে কোনো বড় বড় টিভি চ্যানেলে এদেরকে ইন্টারভিউ নামে নোংরামি করতেছে এদেরকে নিয়ে, তাহলে ওদের পিছনেও টিম ভরে দিব। তোমরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ ভিডিও শেষ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ 4K। আশা করতেছি তোমরা এই ভিডিও দেখে ভরপুর বিনোদন পেয়েছো। যদি বিনোদন পেয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো,
কারণ নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গুড বাই।